বুঝছেন? আমরা এমন ইবাদত করি যে ইবাদতের কিরকম ইবাদত যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলেন দেখি আমাদের নবীর বাপ চাচা কয়জন, ফুফু কয়জন, না ছাড়া হা বাই রইব না। বাপ চাচা কয়জন? আমি তো বাপের কথা জিজ্ঞেস করি নাই যে কয় একজন না পাঁচজন। বাপ চাচারা ওনারা কয়জন, কয় ভাই? বুঝছেন তো? বাপ চাচারা ওনারা হলেন 12 ভাই। সুবহানাল্লাহ। নবীজির বাপ চাচা 12 ভাই, 2 জন ছোটকালে শিশুকালে ইন্তেকাল করেন, আর 10 জন জীবিত ছিল। সুবহানাল্লাহ। ফুফু ছিল 6 জন। কয়জন? নবীজির ফুফু ছিল কয়জন? 6 জন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? দেখেন, আমার নবীর পরিচয় আমরা জানি না। যদি জিজ্ঞেস করি যে নবীজির দাদার নাম কি আর নানার নাম কি, নানির নাম করলে তো পাইবই না, দাদির নাম জিজ্ঞেস করলে তো সর্বনাশী, নানার নাম আর দাদার নামও জানে। তাহলে আমরা কোন পর্যায়ে মুসলমান করছেন তো এবার, যে আমরা আল্লাহর হুকুম পালন করবার আইসা আমাদের নবীর পরিচয়টুকু আমরা জানি না। যে নবীকে আমরা অনুসরণ করতেছি এই নবীর নসব নামাই আমি জানি না। চিন্তা করছেন কত পর্যায়ে কি সমস্যা, যার জন্য আমাদের মহব্বত নাই, ভালোবাসা নাই। আর দুনিয়ার মানুষের কথা যদি জিজ্ঞাসা করি, ফলনাথকে হ্যান ত্যান, যেগুলির নাম নিলেও মানুষের সময় নষ্ট হয়ে যাবে, ওদের নাম না নিয়ে একবার আল্লাহর নাম নিলে যথেষ্ট, নেক হইব। সুবহানাল্লাহ। কিন্তু তাদের নাম আমাদের অনেকের মুখস্থ আছে, এক বাক্যে চিনা ফেলাই। বুঝছেন? তা আমাকে অবস্থাটা কিরকম হয়েছে জানেন? ওই যে হাজি সাহেবেরা হজ করবার যায়, হজ করতে গেলে কেউ যদি জিজ্ঞাসা করে কাউকে, ওইটা যারা দায়িত্বশীল আছে বা যারা পুলিশ পাহারা দেয়, মক্কা শরীফ মদিনা শরীফের এখানে, বুঝছেন? মক্কা শরীফে যদি জিজ্ঞাসা করেন তাই নবীর বাড়ি কোনে আছে, ওই যে পুলিশ টুলিশ হাবিজাবি আছে না, এগুলো যদি জিজ্ঞাসা করেন, ওরা জিজ্ঞাসা যে আমাদের নবীর বাপের বাড়ি কোনটা, কোনে বাড়ি আসছিল, জন্ম নবীজি কোন জায়গায় জন্মগ্রহণ করছে, কথা কোন ঘরে কোন জায়গায়, আমরা কইবার চাইব না। সে বলবে না, তাই বলি আল্লাহ আল্লাহ বলো, ওয়ালামু আল্লাহ বলো, হাসি আল্লাহ বলো, আল্লাহ জানে, আমরা জানি না। তোর কি ঘাস কাটবার লেগে রাখছে? আল্লাহ পাক বলে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোরে আমি সৃষ্টি করছি আমার ইবাদত